নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ সার্ভার ক্যাম্পের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনারা যারা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস আছেন বা ফিউচারে গিয়ে মাধ্যমিক পাস করবেন, পরীক্ষা দিচ্ছেন, তারা যারা আইটিআই ভর্তি হতে চান অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্স করতে চান স্কিল ডেভেলপমেন্টের, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এসসিভিটির ফুল ফর্ম টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যারা আইটিআই করতে চান 8 পাস বা মাধ্যমিক পাস করেন, তাদের ক্ষেত্রে আইটিআই যে 2023-এর ফর্ম ফিল আপ, সেটার নোটিফিকেশন সহ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই আলোচনা করব যে কীভাবে আপনি খুব সহজে কিছু টাইম হাতে সময় নিয়ে সমস্ত ডিটেলস সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন মোবাইল ফোন থেকেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে, একটা কোনো কিছু ইনকোয়ারি থাকলে জিজ্ঞেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার জন্য আপনাকে ফোনের ডেটা অন করে আপনাকে গুগলে সার্চ করতে হবে scvt.wb.in। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, কেমন? তারপরে ফার্স্ট লিঙ্কটা যেটা শো হচ্ছে ক্লিক করবেন। ডান সাইডে ট্রিপল ডটে ক্লিক করে নিচে এসে একটু স্ক্রল করে এটাকে ডেস্কটপ সাইট মোড ক্লিক করে নেবেন। এবার শো হচ্ছে দেখুন scvt.wb.in অনলাইন অ্যাডমিশন, এখানে ক্লিক করবেন। পেয়ে গেলাম। একটু স্ক্রল করে দেখুন ওপরে শো হচ্ছে অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই 2023 দিয়ে সেশন দেখুন 2022-23, অর্থাৎ যেটা 1 বছর কোর্স তারা হচ্ছে 23-22 এবং যাদের 2 বছর তাদের 23-25 দেওয়া আছে। একটু স্ক্রল করলেই দেখতে পাবেন নোটিশ, দেখুন পাশে নিউ শো হচ্ছে। অ্যাডমিশন নোটিশটা পড়ে নিন আগে, ফর্ম ফিল আপ করার আগে। অ্যাডমিশন 2023টা পড়ে নিন এবং ফিস স্ট্রাকচার কত লাগবে সেটা একবার দেখে নিন, তাহলে সুবিধা হবে ফর্ম ফিল আপ করতে। এবার আমরা পরপর প্রথমে অ্যাডমিশন নোটিশ দেখব, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ দেখব এবং লাস্টে আমরা ফিস স্ট্রাকচার দেখব। এটা কমপ্লিট করে নেওয়ার পরে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করতে বসবো, কেমন? তো চলুন দেখে নিই। ফার্স্ট আমরা অ্যাডমিশন নোটিশের লিঙ্কে ক্লিক করলাম। অ্যাডমিশন নোটিশ দেখুন ডাউনলোড হয়ে আছে। বাঁ সাইডে মেমো নাম্বার, ডান সাইডে ডেট দেওয়া আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া আছে। সমস্ত নোটিফিকেশনটা আগে ভালো করে পড়ে নেবেন, কেমন? ফর্মটা ফিল আপ করার আগে। পেয়ে গেলাম। এবার আমরা পাবো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে ক্লিক করলাম এবং এটা ডাউনলোড হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অ্যাডমিশন নোটিশ দেওয়া আছে গভর্নমেন্ট আইটিআই। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডেটটা দেখেছেন এবং দেখুন পাশে দেওয়া আছে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, এটা কেমন? এবার আমরা যাব হচ্ছে ফিজ স্ট্রাকচার দেখতে, তাই তো? তো চলুন দেখে নিই। লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ফিস ফর অ্যাডমিশন ইন আইটিআই বোথ এম ফর মাধ্যমিক, ই ফর 8 পাস গ্রুপ। ফিস ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ ট্রেডস ফর দ্য সেশন আগস্ট 2023. Following fees are to be paid by the candidate at the time of admission through online mode. অনলাইন মোডে আপনার অ্যাডমিশনের সময় ফিসগুলো পেমেন্ট করতে হবে। ফর ডিপোজিট টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ WBSCVT ভায়া দ্য পেমেন্ট গেটওয়ে দিয়ে। রেস্ট টু দ্য ফিস নিড টু বি পেড দ্য স্টুডেন্টস বিং এভরি 6 months। ওকে, ফিসটা আমরা দেখে নেব। দেখুন দেওয়া আছে WBITI ITC JP, টিউশন ফি দেওয়া আছে। টিউশন ফির পরে আছে অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফিস দেখতে পাচ্ছেন, কন্যাশ্রী ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা ফিস দেওয়া আছে। তারপরে গিয়ে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপিপি মোড, টিউশন ফি দেওয়া আছে, অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফিস দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, দেখে নিতে পারবেন। এবার আমরা যাবো হচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, তাই তো? তো চলুন ব্যাক করে দেখে নিই। ফর্ম ফিল আপের জন্য দেখুন শো হচ্ছে অনলাইন অ্যাডমিশন। সেকেন্ড নম্বরে ফার্স্ট শো হচ্ছে দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো যেহেতু আপনি নতুন ফর্ম ফিল আপ করবেন, তো আপনাকে এই লিঙ্কেই ক্লিক করতে হবে। নেক্সট টাইম যখন আপনি তথ্য জানার জন্য আপনি লগ ইন করবেন, তখন দেখুন নিচে শো হচ্ছে অলরেডি রেজিস্টার সাইন ইন, মানে একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরের প্রসেসটা। তো আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করছি। ক্লিকের পরে দেখুন বাঁ সাইডে সমস্ত ইনস্ট্রাকশন এবং ডান সাইডে সেটা বাংলায় দেওয়া আছে। খুব ভালো করে পড়ে নিন, তারপরে ফিল আপ করতে বসুন। ফার্স্ট দেখুন শো হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ শিক্ষার্থী বা ক্যান্ডিডেটের পুরো নামটা। এইটা মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিটে যেমনটা দেওয়া আছে তেমনটা বসাবেন, ভুল করবেন না। সেকেন্ড ফাদার্স নেম ক্যান্ডিডেটের বাবার নাম, মাদার্স নেম ক্যান্ডিডেটের মায়ের নাম বসাবেন।
ডেট অফ বার্থ থেকে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ারটা বসাবেন। মোবাইল নাম্বার এবং মেল আইডি ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো কখনো হারালে চলবে না, কেমন? ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবেন, যেটা আগে গিয়ে সমস্ত আপডেট পেতে আপনাকে সহায়তা করবে, কেমন? টেম্পোরারি মেল বা মোবাইল নাম্বার দেবেন না। তারপরে পাবো হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আদার্স হলে আদার্স। তারপরে বলেছে আপনি কি এর আগে কোনো গভর্নমেন্ট আইটিআই ভর্তি হয়েছেন? যারা হয়েছিলেন তারা ইয়েস করবেন, যদি হয়ে থাকেন ইয়েস করার পরে অপশন দেবে কোন আইটিআই, কোন ইয়ার, কোন ট্রেড, সেগুলো আপনাকে বসাতে হবে। যারা হননি ফ্রেশ তারা নো করে এগিয়ে যাবেন। তারপরে বলছে যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে মাধ্যমিক এবং 8 পাস করেছেন, সেটা আপনি এখান থেকে এসে সিলেক্ট করে নেবেন। সিলেক্টে ক্লিক করলে দেখবেন, দেখতে পাবেন তোমরা নদিয়া দিয়ে দেবো। এইটা বসে এবার আসতে আমরা ক্যাপচার কোড দেখুন শো হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে ক্যাপচার কোড একই রকম হবে না, ডিফারেন্ট হবে। সেটা বসিয়ে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে এবং আপনার ফোনে সার্ভারের তরফ থেকে একটা ভ্যালিড করার জন্য একটা ওটিপি পাঠানো হবে 6 ডিজিটের। সেটা বসিয়ে ভ্যালিড করলেই আপনি লগ ইনের অপশন দেবে এবং পাশে দেখাবে যে লগ ইনের জন্য আপনার যে 10 ডিজিট মোবাইল নাম্বারটা দিলেন সেইটা, এবং পাসওয়ার্ড হবে আপনার ডেট অফ বার্থ। ধরুন আমার ডেট অফ বার্থ 1/1/1998, তাহলে পাসওয়ার্ড হবে 01/01/1998। মাঝখানে কোনো স্ল্যাশ অপশন বসবে না বা ছোটো দাগ বসবে না, কেমন? তো আইডি পাসওয়ার্ড মনে রাখলেন, একবার রেজিস্টার করার পরে আর হারাবেন না বা ভুলবেন না। এবার আমরা এটাকে লগ ইন করে নিই, চলো দেখে নিই। আমরা অল প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি, এবার আমরা এটাকে লগ ইন। দেখুন বন্ধুরা, লগ ইন করার সাথে সাথে না আপনার নামটা দেখে দেবে এবং পাশে আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, তাই তো? এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন শো হচ্ছে রেজিস্ট্রেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ওটিপি ভ্যালিডেশন কমপ্লিটেড, সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিটেড। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিই। দেখুন, যারা মাধ্যমিক তারা মাধ্যমিক সিলেক্ট করবেন, যারা 8 পাস তারা 8 পাস সিলেক্ট করবেন। অ্যাড্রেসের ঘরে এসে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবেন, যেমন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট, পিন এবং স্টেট দিয়ে দেবেন। ক্যাটাগরি আসলে যারা এসসি তারা এসসি দেবেন, যাদের যা ক্যাটাগরি সেটাই দিয়ে দেবেন। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে এগিয়ে যাবেন। রিলিজিয়ান্স এসে যার রিলিজিয়ান্স সেটা বেছে নেবেন। পাশে দেখুন আছে ওয়েলিং টু অ্যাভেল ভোকেশনাল, যারা ভোকেশনাল কোটা থেকে পাস করেছেন তারা এখানে, যারা ভোকেশনাল নিয়ে পড়ছেন তারা এখানে ইয়েস করবেন, বাকিরা নো করবেন। তারপরে এসে আধার কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে 12 ডিজিটের ভ্যালিড আধার কার্ড নাম্বার সেটা বসাবেন। দেন তারপরে আপনি মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডের নামটা দেবেন। তারপরে দেখুন টোটাল মার্ক অফ মাধ্যমিক এক্সাম অর্থাৎ মাধ্যমিক আপনার কত মার্কের মধ্যে ছিল। যেমন আমাদের মাধ্যমিক পরীক্ষা ছিল টোটাল 700 মার্ক, তো আমরা 700 বসিয়েছি। এবং টোটাল মার্ক অফ 10 অর্থাৎ আপনার মোট প্রাপ্ত নম্বর কত সেটা বসাবেন, মার্কশিটে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ছিল কিনা আপনার, তো এখানে অবভিয়াসলি ইয়েস হবে, তো আমরা ইয়েস করেছি। বলছে যে ফিজিক্যাল সায়েন্সের ফুল মার্ক কত ছিল, 100 মধ্যে ছিল, তাহলে আমরা 100 মধ্যে 100 বসিয়েছি এবং অফ 10 মার্ক হচ্ছে 100 মধ্যে আপনি কত পেয়েছেন সেই ব্যাপারটা হয়ে গেল। তারপরে বলছে যে আপনার মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় গণিত ছিল কিনা, তো আমরা ইয়েস করে দিচ্ছি, অবভিয়াসলি ইয়েস হবে। এবার হচ্ছে ফুল মার্ক ইন ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিকের ফুল মার্ক কত ছিল, তো আমাদের ফুল মার্ক 100 ছিল, আমরা 100 বসিয়েছি এবং অফ 10 মার্কে করে অর্থাৎ মাধ্যমিকে আপনি 100 মধ্যে কত পেয়েছেন সেটা বসিয়ে দিলেন। তারপর বলছে দেখুন ডবল পেমেন্ট ইন কেস অফ ডুপ্লিকেট পেমেন্ট তার রিফান্ড অপশন কী করতে চান, যদি বাই চান্স আপনি ডবল পেমেন্ট করে ফেলেন ভুল করে 200 বা 100 বা সামথিং যা পেমেন্ট করতে হবে সেটা যদি ভুল করে ডবল পেমেন্ট রিপিট পেমেন্ট করেন, তাহলে দ্বিতীয়বার পেমেন্টের টাকাটা আপনি কোথায় নেবেন বা কোন অ্যাকাউন্টে নিতে চান। তো আপনি এখানে এসে ক্লিক করে অপশন দেখুন টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড, অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে মানিটা কাটা হচ্ছে সেই অ্যাকাউন্টে ফেরত পেতে চান, নাকি অন্য কোনো অ্যাকাউন্ট স্পেসিফাইড হেয়ার আর অন্য কোনো আপনার অ্যাকাউন্ট থাকলে সেটা এখানে বলুন। তো আমরা সেম অ্যাকাউন্ট রেখে দিচ্ছি, আপনি চাইলে সেম রাখতে পারেন বা চাইলে নিজের অন্য কোনো অ্যাকাউন্ট দিতেই পারেন। এইটা কমপ্লিট করে দিয়ে সেভ করে নিতে হবে, কেমন? সেভ করলে দেখুন দেখাবে সাকসেসফুলি আপডেট, আপনার প্রোফাইল সাকসেসফুলি আপডেট হয়ে যাবে, এটাকে ওকে করে দেবেন। এবার আমরা আসবো হোম বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে। দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্যাটাস কমপ্লিটেড। এবার আসতে আমরা পেমেন্ট কমপ্লিট করার পরে যাবো হচ্ছে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন হচ্ছে ছবি, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট সরি, তারপরে এসে আপনার আধার কার্ড অথবা একটা ভ্যালিড আইডি প্রুফ সহ আপনার হচ্ছে অ্যাডমিট মার্কশিট লাগবে এবং এসসি কার্ড লাগতে পারে, কেমন? তো আমরা চলুন মেক পেমেন্টে ক্লিক করি, দেখে নিন পেমেন্টটা। একটু টাইম লাগতে পারে, সার্ভার কখনো একটু ধীরে কাজ করতে পারে, ট্রাই করবেন হয়ে যাবে। দেখুন আমাদের পেমেন্ট অপশন দিয়ে দিয়েছে 200 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আগে নিচে যে আপনি ডেটাগুলো দিয়েছেন সেটা একবার দেখে নিন সব ঠিক আছে কিনা, কেমন? এবার দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে, এটা একটা স্ক্রিনশট করে নেবেন, কেমন?
মোবাইল নাম্বার দেওয়া আছে, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়াস, ক্যাটাগরি, মেল, অ্যাডমিশন, সমস্ত ডিটেলস দেওয়া আছে। এটা চেক করে নেবেন, দ্বিতীয়বার আবার চেক করে নেবেন। পেমেন্ট করার পরে এডিট করতে গেলে মুশকিল হবে, কেমন? তো আগে চেক করে নিন। এবার এসে আপনি মেক পেমেন্টে ক্লিক করুন। দেখুন দেওয়া আছে WBSCVT ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং 200 টাকা দেওয়া আছে। আপনি চাইলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই পেমেন্ট করতে পারেন, গুগল পে, ফোনপে, পেটিএম, নেট ব্যাঙ্কিং, এর মধ্যে যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতেই পারেন, যার যেটা ইচ্ছা। তো আমরা এখানে কার্ড দিয়ে পেমেন্ট করব। বলছে অ্যাড নিউ কার্ড। তো আমরা কার্ড নাম্বারটা ফার্স্ট, যে কার্ডের নাম্বারটা সেটা দেবো, এক্সপায়ারি ডেট যেটা আছে সেটা দেবো, কার্ড হোল্ডার নেমের যেটা নাম আছে সেটা দেবো, এবং সিভি দিয়ে পে 200 টাকা পেমেন্ট করলে আমাদের ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসালে আমাদের 200 টাকা পেমেন্ট হয়ে যাবে। তারপরে গিয়ে আমরা পাবো আপলোডিং ডকুমেন্টস। সেখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে নির্দিষ্ট কেবির মধ্যে ছবি, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, এসসি কার্ড সাবমিট করতে হবে। ব্যাস এই প্রসেসগুলো কমপ্লিট করলেই তারপরে কাজ অ্যাডমিনদের আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করা। কিন্তু মনে রাখবেন, আপনি যে মাধ্যমিকের ডেটাটা পুট করছেন সেটা যেন অথেন্টিক হওয়া চাই, সঠিক হওয়া চাই, কারণ তার উপরে ভিত্তি করে আপনার সিলেকশনটা হবে যে আপনি কত র্যাঙ্ক করবেন বা কোথায় অ্যাডমিশন পাবেন, কেমন? তাই মাধ্যমিকের ডিটেলসটা ভীষণ গুরুত্বপূর্ণ, একদম ভুল করবেন না। দরকারে বারবার করে ডকুমেন্টসটা মিলিয়ে দেখে নিন ডকুমেন্টসের সাথে, যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ঠিক আছে কিনা, কেমন? মনে রাখবেন, মাধ্যমিকের উপর বেস করেই আপনার সিলেকশনটা করা হবে, অ্যাডমিশন হতে পারবেন কিনা বা আপনার র্যাঙ্ক কেমন হবে, ঠিক আছে? ভুল করবেন না। আর যারা 8 পাস দিচ্ছেন অবভিয়াসলি তাদের 8 পাসের ডিটেলসটার উপর ডিপেন্ড করে সবগুলো এগিয়ে চলবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, যাতে আরও আমার অনেক বন্ধুরা আছে যারা ভিডিওটি দেখতে পারে বা হেল্প হয় যাদের। আর এই রকম আপডেট ভিডিও পেতে, চাকরি ফর্ম ফিল আপ, স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোন আপনি পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা।